নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, গোপনীয় না। আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের পারিবারিক জীবনের কথা বললাম, সামাজিক জীবনে যাই। সমাজে আমি যতটুকু দায়িত্ব পালন করি, আল্লাহ যতটুকু অ্যাবিলিটি ক্ষমতা আমাকে দিয়েছেন, সেখানে আমি ইসলাম কতটুকু কায়েম করতে পেরেছি। সমাজ আছে একদিকে, আমি আছি আর একদিকে। আজকের সমাজ কিন্তু ইসলামী সমাজ না। সমাজে কি ইসলাম কায়েম আছে বলেন? সুতরাং আমি গত জুমায় বলেছিলাম, রাসূলের যে নবুয়তের মিশন সেটা ছিল ইকামাতে দ্বীন। এই সমাজে দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে রাসূল এসেছিলেন। আজকে আপনি আমি যদি মসজিদের মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে মনে করি ইসলাম পালন করার মধ্য দিয়েই আমার দায়িত্ব শেষ, সেটা কি হবে? রাসূল কিন্তু শুধুমাত্র দ্বীন পালন করার জন্য দুনিয়াতে আসেননি, দ্বীনের দাওয়াত শুধু দেওয়ার জন্য দুনিয়াতে আসেননি, এসেছেন ইকামাতে দ্বীনের জন্য। এই ইকামাতে দ্বীনের মধ্যে দাওয়াতের দ্বীন আছে, দ্বীন পালন আছে, দ্বীন হেফাজত আছে, দ্বীনের খেদমত আছে, দ্বীনের ভালোবাসা আছে, সবকিছু ইকামাতে দ্বীনের মধ্যে। আর আপনি আমি যদি সেই ইকামাতে দ্বীনকে বাইপাস করে ওখান থেকে একটা একটা করে মানি, তাহলে কি নবীর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারবো? আর নবীর উদ্দেশ্য সফল করতে আমি চেষ্টা না করি, নবীর একজন উম্মত হিসেবে দাবি করা আমাদের জন্য কি সহজ না কঠিন হবে? কিয়ামতের দিন কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এরপরে সামাজিক জীবনের পরে অর্থনৈতিক জীবনের কথা বলি। এটা তো মন আরো খারাপ হবে। আমাদেরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আপনি আয় করলেন সঠিক, ব্যয়টা হয়ে গেল বেঠিক, হবে? আপনার আয়টা বেঠিক, ব্যয়টা সঠিক। এই যে কোন এক ড্রাইভারকে আগের আওয়ামী লীগের শেষের দিকে, আওয়ামী সরকারের শেষের দিকে ধরলো সরকারি এক ড্রাইভার, কোন ডিপার্টমেন্টে আমার এখন স্মরণ আসতেছে না, সে তো কোটি কোটি টাকার মালিক, আবেদ আলী। হ্যাঁ, তো সে কি বলতেছে যে এই টাকা নিয়ে সে কি করেছে? মসজিদ করেছে বিভিন্ন জায়গায়, মসজিদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, আয় কোন পথে, ব্যয় কোন পথে। একটার একটার পরিপূরক, আপনি একটা দিয়ে পার হতে পারবেন না। আমাদের অর্থনৈতিক জীবনে আমি যদি সুদের সাথে জড়িত থাকি কোনো না কোনো ভাবে, তাহলে তো আমার গোটা অর্থনৈতিক জিন্দেগিটাই শেষ। আর অর্থনৈতিক জিন্দেগি শেষ হওয়ার অর্থ হচ্ছে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি খাওয়া। হালাল, আমার ইনকাম যদি হয় হারাম, রুজি হালাল কেমনে হয়? হবে? আমার পরিবারের অন্য সদস্যের হতে পারে, কিন্তু আমার অন্তত হবে না। আমি হারাম ইনকাম করে নিয়ে এসে যাদেরকে খাওয়াচ্ছি, ওরা কিয়ামতের দিন বলবে যে আমার দায়িত্ব, আমার বাবার দায়িত্ব ছিল, তা সে করেছে। সে কি হারাম করছে না হালাল করছে এটা আমি জানি না। তাহলে যাদের ভবিষ্যতের জন্য, যাদের ভালোর জন্য আমি করতেছি এখন, হারাম হালালের বাজ বিচার না করে, কিয়ামতের দিন তারা কেউ কি সামান্যতম আমার দায়িত্ব নেবে বলেন? সামান্যতম দায়িত্ব নেবে। তাহলে আমি কাদের জন্য এটা করতেছি একটু হিসাব করেন। আজকে আমি যদি হালাল পথে থাকি, আমার খাবার মেনুটা হয়তো একটু কমা হবে, আমি নিজেও কম খাবো, একটু কম মানের খাদ্য খাবার, আবার আমার পরিবারের সদস্যরাও খাবে। কিন্তু কিয়ামতের দিন আমি যেমন আল্লাহর কাছে দায়ী হব না, আমার সন্তান, আমার অধীনস্থ যারা, তারা আমাকে দায়ী করতে পারবে। আমার প্রিয় ভাইরা, এভাবে একটা একটা করে বিশ্লেষণ করলে আমার আল্লাহর একমাত্র যে দাসত্ব করা, এই হক আমরা আদায় করতে পারছি না। আজকে দেখেন, রাজনৈতিক জীবনের কথা না বললেই নয়। যে যে দল করেন, আপনার দল আপনার কাছে থাক, আমি কোনো দলের নাম নিতে চাই না, কিন্তু সূরা হুদের ৯৮ নম্বর আয়াত, কোন সূরা? একটু বলেন কোন সূরা? সূরা হুদ ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুব কঠিন কথা। আল্লাহ বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। আল্লাহ তাআলা বলছেন ইয়াকদুমু, সে আগে যাবে। কে আগে যাবে? কওমাহু, তার কওমের আগে যাবে। তাহলে কওমের আগে যাবে কওমের নেতা। আল্লাহ বলছেন কওমের যে নেতা, সে তাদের আগে যাবে। কোথায়? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ফাআওরাদাহুমুন নার, এবং তাদেরকে দোজখের আগুনে পৌঁছে দেবে। কি বুঝলেন? আপনি যে গাড়িতে চড়েছেন,
আপনি বলছেন আমি বেনাপোলে যাব, কিন্তু ড্রাইভার গাড়ি চালাচ্ছে যশোরের দিকে, গাড়ি কি বেনাপোলে পৌঁছাবে না যশোরে পৌঁছাবে? ড্রাইভার স্টিয়ারিং যার হাতে, সে যেদিকে ঘোরাবে এইদিকে ঘুরবে। সে যদি মনে করে আপনার ওই মাঠের মধ্যে নিয়ে যাবে, সেখানে যাবে। আপনি পিছন থেকে যতই নারাই তকবীর দেন আর আল্লাহ আকবার সুবহানাল্লাহ পড়েন, এইটা দিয়ে কি গাড়ি রাস্তা করে রাখতে পারবেন? আল্লাহ তাআলা স্পষ্ট এখানে বললেন, নেতা যদি জাহান্নামী হয়, কর্মী কি হবে? নেতা যা করে করুক, আমি তো তসবিহ ঠিকতেছি ঠিক মতো, কাম হবে না। কোন সূরার কথা এটা? বাড়ি থেকে মিলাই নেবেন, যে বারবার মনে করে দিচ্ছে। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়াবিসাল উইরদুল মাওরুদ। জাহান্নামের পরিচয়টা আল্লাহ দিলেন যে তাদের এই যে ওয়াবিসা মানে নিকৃষ্ট, বিসাল উইরদুল মাওরুদ, তাদের যে অবস্থান, পৌঁছে দেওয়ার যে স্থান, এটা বড়ই নিকৃষ্ট জায়গা, জাহান্নামের আগুন। সম্মানিত ভাইরা, সুতরাং রাজনৈতিক জীবনে আমি যদি আমার আল্লাহকে একমাত্র রব হিসেবে না মানি, তার দাসত্ব না করি, তাহলে আমি যাদের সাথে থাকছি, আমার নেতা যিনি, সেই নেতা যেখানে যাবে আমাকেও সেখানে। সুতরাং আমরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। এখন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে মনের থেকে একটা দলকে সমর্থন করে না। পাওয়া যাবে? হয়তো আমি আপনি ব্যানার নিয়ে স্লোগান দিয়ে বেড়াচ্ছি, কিন্তু অনেকে সেটা করে না। কিন্তু দলীয় ভাবে অবস্থান যদি আমরা খুঁজি, তাহলে কোনো না কোনো অবস্থান পাওয়া যায়। এখন এই অবস্থানটা যেন হয় আমার আল্লাহর দাসত্বের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির সাথে। আজকে আমরা দেখছি আমাদের রাজনৈতিক দলের মধ্যে কত বিভেদ। রাজনৈতিক দলের নেতারা লাগামহীন কথাবার্তা বলছে কিনা? কোরআন বিরোধী কথা ওরা বলে ফেলতেছে, পরে আবার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলছে। তার মানে জ্ঞান তো নেই। জ্ঞানের সাগর হচ্ছে কোরআন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। কার কথা এটা? এটা বিজ্ঞানময় কোরআন। আপনি যত বড় পণ্ডিতই হন না কেন, এই কোরআন থেকে যদি শিক্ষা না নেন, আপনার ওই জ্ঞান কাজে লাগানো বড় কঠিন। আজকে আমাদের নেতারা যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতেন, তাহলে কোরআন বিরোধী কথা কি ওনারা বলতেন? বলতেছেন তো মনের অজান্তেই বলে ফেলতেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, ব্যবসা যদি করাই লাগে, তাহলে আতরের ব্যবসা করেন। বুঝলেন? আতরের ব্যবসা করলে যদি আপনি লসও করেন, মানে ব্যবসায় লাভ হইল না, কিন্তু আতরের সুগন্ধটা তো পাবেন, ওটা তো আর আলাদা লাগবে না। ব্যবসা করলে আতরের ব্যবসা করেন, লস হইলেও লাভ না হইলেও অন্তত সুগন্ধটা পাবেন। এখন দল যদি করতে হয়, রাজনীতি যদি করতেই হয় আমার, তাহলে আপনি ইসলামী রাজনীতি করেন। আমি দলের নাম বলছি না, ইসলামী রাজনীতি করেন। ইসলাম কায়েমের কাজটা আপনি করেন। দুনিয়ায় নেতৃত্ব পেতেও পারেন, না পারেন, কিন্তু আখেরাতে এর সুফল পাবেন না বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করার এই চেষ্টা ছাড়া, এই মুজাহাদা ছাড়া কিন্তু আখেরাতে পার হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যে দল করেন, সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি যদি থাকে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি আজকে যতটুকু বলার চেষ্টা করেছি, সম্মানিত ভাইরা, চেয়েছিলাম আরেকটু কথা বলতে, সময় আমাদেরকে আর পারমিট করে না। আমি শুধুমাত্র বলেছি আল্লাহর ওই চ্যালেঞ্জটা আমাদেরকে গ্রহণ করা লাগবে না বলেন? যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু দুনিয়ার জীবনে যা কষ্ট দুঃখ পাচ্ছি, আর মৃত্যুর পরেই কিন্তু ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়, বাঁচার কোনো উপায় নেই। সুতরাং আমাদের দুনিয়ার জীবনটা যেন সুখী সমৃদ্ধশালী হয়, এই চেষ্টা যেমন আমাদের আছে, তার চেয়ে বড় চেষ্টা হচ্ছে আখেরাতের জীবন, যে জীবনের শুরু হবে, কোনো শেষ হবে না। সেই জীবনের সফলতার জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন এ সমাজে কায়েম হোক, এই চেষ্টা, এই মুজাহাদা ছাড়া আমরা কিন্তু আখেরাতের জীবনে পার হতে পারবো না। এজন্য যে যে পর্যায়ে আছি, যেখানেই আছি, যার অবস্থান যেখানেই থাক না কেন, আমাদেরকে কিন্তু এই চেষ্টা, এই মুজাহাদা করতে হবে যে আমি ব্যক্তিগতভাবে আমার শক্তি সামর্থ্যের আলোকে আমি মেহনত করব যে আল্লাহর দ্বীন যেন সমাজে কায়েম হয়। আমার প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথায় রাজি আছেন? আল্লাহ তাআলা কিন্তু সাক্ষী থাকতেছেন। চেষ্টা করেন, যে যে দলে মতে পথে থাকেন, কিন্তু চেষ্টা করে দেখেন সেখানে কি আছে, তারা কি করতেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জীবনে যার সাথে আপনার উঠা বসা, আখেরাতেও কিন্তু তার সাথে তাদের সাথে হবে।
আপনি আজকে যদি আপনার প্রিয় মানুষটার কথা জিজ্ঞাসা করা হয়, আপনি যার নাম বলবেন, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তোমার ওই বান্দাকে আমি পছন্দ করি, তোমার ওই বান্দার সাথে আমার হাসর নাসর করেছো। সুবহানাল্লাহ। আপনি কার কথা বলবেন? আপনি স্লোগান দেবেন এক নেতার নামে, আর আল্লাহর কাছে যে কাঁদবেন আর এক নেতার নাম কয়ে কাম হবে? মুনাফিকি হবে, মুনাফিক। আপনি যার নামে আল্লাহর কাছে দোয়া করবেন, তার সাথে দুনিয়ার বাকি জায়গায় আপনাকে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া আমার দোয়া কবুল করতে পারেন। আসুন, আল্লাহ তাআলা যতটুকু আজকে আমাদেরকে শোনাইছেন, একমাত্র দাসত্ব হবে কার? আল্লাহ। সেটা জীবনের সকল ক্ষেত্রে অন্তত এই হকটা আদায় করার জন্য আমরা চেষ্টা করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হকটা আদায় না করে যেন আমাদেরকে মৃত্যু না দেয়। এই হকটা আদায় না করে মৃত্যু যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি হায়াতের জিন্দগিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দেন এবং তার একমাত্র দাসত্ব করে আমরা তার প্রিয় বান্দা হতে পারি, এরপরে যেন তার ডাকে আমরা সাড়া দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।